একদম রিসেন্টলি আমরা লঞ্চ করেছি কিউবিসের 13 জেনারেশনের ল্যাপটপ আলফা N150। এই ল্যাপটপে ইউজ করা হয়েছে একদম রিসেন্ট 2025-এ রিলিজ হওয়া ইন্টেল 13 জেনারেশনের ইন্টেল N150 প্রসেসর। তো যাই হোক, এই ল্যাপটপের প্রাইস রেঞ্জ থাকছে 32 থেকে 40,000 টাকার মধ্যে। এখন সবার বোঝার সাথে আমরা বাংলাদেশের বাজারে 32 থেকে 40,000 টাকার মধ্যে যেসব ল্যাপটপ পাওয়া যাচ্ছে সেগুলোর প্রসেসরের সাথে ইন্টেল N150 প্রসেসরে কম্পেয়ার করে দেখাবো কোনটা বেশি পাওয়ারফুল। প্রথমে ইন্টেল Celeron N4020 প্রসেসর। আমরা 35,000 টাকার মধ্যে অনেকগুলো ল্যাপটপে এই প্রসেসর দেখেছি। N4020 মূলত Gemini Lake রিফ্রেশ আর্কিটেকচারের প্রসেসর, 2 কোর্স 2 থ্রেডস। এটা 8 জেনারেশন অ্যাটম বেস সিরিজের প্রসেসর হিসেবে পরিচিত। লঞ্চ হয়েছে 2019-এ। বুস্ট ক্লক স্পিড আপ টু 2.8 GHz, TDP 6 ওয়াট। অন্যদিকে ইন্টেল 150 হচ্ছে এল্ডার লেক N সিরিজের 13 জেনারেশনের প্রসেসর, 4 কোর্স 4 থ্রেডস, বুস্ট ক্লক স্পিড আপ টু 3.6 GHz। এটার বেস TDPও হচ্ছে 6 ওয়াট। যদি CPU মার্কেটিং কম্পেয়ার করি, ইন্টেল Celeron N4020 প্রসেসরের রেটিং মাত্র 1540, যেখানে ইন্টেল N150 রেটিং 5462, প্রায় 71% বেশি। তো সব দিক দিয়ে ইন্টেল N150 প্রসেসর কিন্তু এগিয়ে থাকবে। N150-তে 4 কোর্স আছে, যেখানে Celeron N4020-তে মাত্র 2 কোর। পাশাপাশি ক্লক স্পিডও অনেক বেশি, তাই একসাথে অনেক ট্যাব বা লাইট মাল্টিটাস্কে N150 প্রসেসর বেশি সুবিধা পাবে এখানে। ওকে, এবার পরের প্রসেসর ইন্টেল Celeron প্রসেসর N4500। আমরা 40,000 টাকার বাজেট ল্যাপটপে এই প্রসেসর দেখে থাকি। তো ইন্টেল N4500 হচ্ছে Jasper Lake সিরিজের 10 ন্যানোমিটার ট্রিমন আর্কিটেকচারের প্রসেসর। 2021-এ প্রথম রিলিজ পেয়েছে, 2 কোর্স 2 থ্রেডস, বুস্ট ক্লক স্পিড আপ টু 2.8 GHz, আর TDP হচ্ছে 6 ওয়াট। এই প্রসেসর থেকেও ইন্টেল N150 প্রসেসর অনেক এগিয়ে থাকবে। N150 এর 4 কোর্স 4 থ্রেডস থাকায় মাল্টিটাস্কিং N450 তুলনায় অনেক বেটার হবে। যদি CPU মার্কেটিং কম্পেয়ার করি, ইন্টেল Celeron N4500 প্রসেসরের রেটিং মাত্র 1827, যেখানে আমরা আগে জেনেছি যে ইন্টেল 150 রেটিং হচ্ছে 5462, প্রায় 66% বেশি। এবার আসে ইন্টেল Core i3 10005G1। এই প্রসেসর দিয়েও কিন্তু ওর ল্যাপটপ বাজারে পাওয়া যায় 40,000 প্লাস বাজেটে। Core i3 10005G1 হচ্ছে মূলত 10 ন্যানোমিটার সানি কোভ আর্কিটেকচারের 10 জেনারেশনের প্রসেসর, 2 কোর্স 4 থ্রেডস, বুস্ট ক্লক স্পিড আপ টু 3.4 GHz। এই প্রসেসর থেকেও ইন্টেল N150 প্রসেসর এগিয়ে থাকবে। CPU মার্কেটিং কম্পেয়ার করলে ইন্টেল Core i3 10005G1 প্রসেসরের রেটিং হচ্ছে 4835, যেখানে ইন্টেল N150 রেটিং আমরা সবাই জানি 5462, প্রায় 11% বেশি। ওকে, এবার লাস্ট ওয়ান ইন্টেল Core i3 8145U। বাজেট ল্যাপটপের বাজারে এই প্রসেসর আপনাদের অনেক সুপরিচিত, যদিও 8 জেনারেশন, বাট এখনো দেখা যায়। 8 জেন Whiskey Lake সিরিজের 14 ন্যানোমিটার আর্কিটেকচারের প্রসেসর Core i3 8145U। সেই 2018 সালে রিলিজ পেয়েছে, 2 কোর্স 4 থ্রেডস, বুস্ট ক্লক স্পিড আপ টু 3.9 GHz। ক্লক স্পিড একটু বেশি হলেও ফিজিক্যাল কোরের দিক থেকে ইন্টেল N150 তুলনায় পিছিয়ে থাকবে। CPU মার্ক রেটিং দেখে পারফরমেন্স বিচার করা যায়। ইন্টেল Core i3 8145U প্রসেসরের রেটিং 3784, যেখানে আমরা জানি ইন্টেল N150 রেটিং 5462, প্রায় 30% বেশি। তাহলে এতটুকু আলোচনা থেকে বলাই যায় যে কারেন্ট মার্কেট প্রাইস অনুযায়ী 30 থেকে 40,000 টাকার বাজেটের মধ্যে যেসব ল্যাপটপ আমরা দেশের বাজারে দেখেছি সেগুলো প্রসেসরের চাইতে কিউবিসের এই ল্যাপটপ আলফা N150 প্রসেসর ইন্টেল N150 অনেক এগিয়ে আছে। এখন যে শুধু প্রসেসর তাই না, আউটলুক, ডিজাইন, আদার স্পেক্সও অনেক ডিফারেন্স আছে। এই প্রাইস রেঞ্জে DDR4 3200 MHz RAM, M.2 NVMe Gen 3 SSD, 2 মেগাপিক্সেল ওয়েবক্যাম, ব্যাকলিট কিবোর্ড, 6000 mAh ব্যাটারি একদমই রেয়ার। সাথে আছে একদম ইউনিক আফটার সেলস অফার। পাচ্ছেন লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, 45 দিনের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 7 দিনের মধ্যে ফুল রিফান্ডের সুযোগ। এই ল্যাপটপের আরো 3টি ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে, আপনি চাইলে ভিজিট করতে পারেন qubis.io। আর হ্যাঁ, স্টুডেন্টদের জন্য কিন্তু সারা বছরব্যাপী 1000 টাকার ডিসকাউন্ট থাকছেই। শুধুমাত্র আপনার স্টুডেন্ট আইডি কার্ড আনলে আপনি এই অফারটি গ্র্যাব করতে পারছেন। আর 100% নিশ্চয়তার জন্য আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে এসে যতক্ষণ খুশি এই ল্যাপটপ ইউজ করে দেন আপনি আপনার বাইং ডিসিশন নিতে পারছেন। আমাদের ঢাকার ঠিকানা মিরপুর শপিং সেন্টার, লেভেল 11, মিরপুর 2, ঢাকা। আর যারা রংপুর থেকে পার্চেস করতে চান, চলে আসুন প্রেস ক্লাব মার্কেট, রংপুর সদর, 3য় তলায়, লিফটের সামনে, গ্যাজেট হবে। আর চট্টগ্রাম থেকে যারা পার্চেস করতে চাচ্ছেন, চলে আসুন চট্টগ্রাম শহরের CDA এভিনিউতে অবস্থিত ইউনেস্কো সিটি সেন্টারে, শপ নাম্বার 403। তাহলে কবে আসছেন? আমরা থাকবো আপনার অপেক্ষায়।